উনিশ শতকের বাংলায় যে সমস্ত সামাজিক ও ধর্মীয় সংস্কার আন্দোলন নবজাগরণের সূচনা করেছিল, তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ ছিল শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর প্রবর্তিত মতুয়া আন্দোলন। মূলত তৎকালীন সমাজের প্রান্তিক, অস্পৃশ্য ও নিপীড়িত নবশূদ্র জনগোষ্ঠীর আত্মমর্যাদা প্রতিষ্ঠা, সামাজিক ন্যায় বিচার এবং আধ্যাত্মিক মুক্তির লক্ষ্যে এই আন্দোলনের জন্ম। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে মতুয়াদের পরিচয় নিয়ে একটি মৌলিক প্রশ্ন উঠছে। মতুয়ারা কি হিন্দু ধর্মেরই একটি সংস্কারপন্থী শাখা বা সম্প্রদায়, নাকি এটি একটি সম্পূর্ণ স্বতন্ত্র ধর্মমত? এই প্রশ্নের উত্তরটি সরল নয়। এর মধ্যে জড়িয়ে আছে ধর্মীয় দর্শন, সামাজিক ইতিহাস, রাজনৈতিক বাস্তবতা এবং একটি জনগোষ্ঠীর আত্মপরিচয়ের বিবর্তন। একটি বস্তুনিষ্ঠ বিশ্লেষণের জন্য বিষয়টিকে দুটি ভিন্ন দৃষ্টিকোণ থেকে বিচার করা প্রয়োজন। যারা মতুয়া মতকে হিন্দু ধর্মের একটি অবিচ্ছেদ্য অংশ বলে মনে করেন, তারা যে বিষয়গুলির উপর জোর দেন, দেবদেবী এবং অবতারবাদের ধারণা। মতুয়া দর্শনের কেন্দ্রে রয়েছেন হরিচাঁদ ঠাকুর, যাকে তার অনুগামীরা স্বয়ং নারায়ণ বা শ্রীকৃষ্ণের অবতার হিসেবে বিশ্বাস করেন। হিন্দু ধর্মে যুগে যুগে ঈশ্বরের অবতার রূপে মর্তে আগমনের ধারণাটি অত্যন্ত গভীর। হরিচাঁদ ঠাকুরকে পতিত পাবন বা কলিযুগের ত্রাণকর্তা হিসেবে দেখা হয়, যা হিন্দু অবতারবাদের ধারণার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তার পুত্র গুরুচাঁদ ঠাকুরকে শিবের অবতার বা শিব স্বরূপ হিসেবে মানা হয়। এই বিশ্বাস মতুয়াদের হিন্দু পৌরাণিক কাঠামোর মধ্যেই স্থাপন করে। ভক্তিবাদী ঐতিহ্য। মতুয়া ধর্ম আদতে একটি ভক্তিবাদী আন্দোলন। এর মূল ভিত্তি হল নাম সংকীর্তন, হরিবোল ধ্বনি এবং হরিনামের মাধ্যমে ঈশ্বরের সঙ্গে সংযোগ স্থাপন করা মতুয়াদের প্রধান উপাসনা পদ্ধতি। এই ভক্তিবাদ চৈতন্যদেব প্রবর্তিত গৌড়ীয় বৈষ্ণব ধর্মের ভক্তি আন্দোলনেরই একটি সহজ এবং সরলীকৃত রূপ। চৈতন্যদেব যেমন জাতি ধর্ম নির্বিশেষে সকলকে হরিনামের মাধ্যমে মুক্তির পথ দেখিয়েছিলেন, হরিচাঁদ ঠাকুরও সেই পথ অনুসরণ করে নিপীড়িত মানুষের জন্য তা আরও সহজলভ্য করে তোলেন। ধর্মীয় গ্রন্থ এবং পরিভাষার ব্যবহার। মতুয়ারা নির্দিষ্ট কোনো ধর্মগ্রন্থকে এককভাবে অনুসরণ না করলেও তাদের আলোচনা এবং কীর্তনে রামায়ণ, মহাভারত এবং শ্রীমদ্ভগবদ্ গীতার প্রসঙ্গ বারবার উঠে আসে। হরিচাঁদ ঠাকুরের জীবন ও দর্শন নিয়ে লেখা শ্রী শ্রী হরিলীলামৃত গ্রন্থটিকে তারা সর্বোচ্চ মর্যাদা দেন। কিন্তু এটি হিন্দু ধর্মের মৌলিক গ্রন্থগুলিকে অস্বীকার করে না, বরং সেই গ্রন্থগুলির সারবত্তাকে সাধারণ মানুষের ভাষায় প্রকাশ করে। উৎসব এবং তিথির সামঞ্জস্য। মতুয়াদের সর্বশ্রেষ্ঠ উৎসব হল মহাবারুণী স্নান ও মেলা। এই বারুণী তিথি হিন্দু পঞ্জিকার একটি গুরুত্বপূর্ণ তিথি। প্রতি বছর চৈত্র মাসের মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথিতে এই স্নান অনুষ্ঠিত হয়। হিন্দু ধর্মে এই তিথিতে গঙ্গা স্নান বা অন্যান্য পবিত্র নদীতে স্নানকে পুণ্যকর্ম বলে মনে করা হয়। মতুয়ারা এই তিথিকে হরিচাঁদ ঠাকুরের অবতারত্বের সঙ্গে যুক্ত করে পালন করলেও এর উৎস হিন্দু জ্যোতিষ এবং ধর্মীয় ক্যালেন্ডারের মধ্যেই নিহিত। কর্মফল ও জন্মান্তরবাদী বিশ্বাস। মতুয়া দর্শন কর্মফলে বিশ্বাসী। হাতে কাম, মুখে নাম, এই মূল মন্ত্রের মাধ্যমে কর্মযোগ এবং ভক্তিযোগের সমন্বয় ঘটানো হয়েছে। তারা জন্মান্তরবাদেও বিশ্বাস করে, যা হিন্দু ধর্মের একটি মৌলিক ধারণা। সৎকর্ম এবং হরিনামের মাধ্যমে এই জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি বা মোক্ষ লাভ করা সম্ভব বলে তারা মনে করে। এই দৃষ্টিকোণ থেকে দেখলে মতুয়া ধর্ম হিন্দু ধর্মের ব্রাহ্মণ্যবাদী, জটিল ও আচার সর্বস্ব প্রথার বিরুদ্ধে একটি প্রতিবাদী এবং সংস্কারপন্থী আন্দোলন। এটি হিন্দু ধর্মকে অস্বীকার না করে তার মধ্যেই একটি বিকল্প, মানবিক ও সাম্যবাদী পথের সন্ধান দিয়েছে। অন্যদিকে বহু মতুয়া অনুগামী এবং কিছু বিশেষজ্ঞ মতুয়াকে একটি স্বতন্ত্র ধর্ম হিসেবে দেখার পক্ষে জোরালো যুক্তি দেন। ব্রাহ্মণ্যবাদের সম্পূর্ণ প্রত্যাখ্যান। মতুয়া ধর্মের সবচেয়ে বিপ্লবী দিক হল এটি ব্রাহ্মণ্যবাদকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করে। এখানে পুরোহিত বা ব্রাহ্মণের কোনো স্থান নেই। যজ্ঞ, জটিল মন্ত্র বা শাস্ত্রীয় আচারের কোনো প্রয়োজনীয়তা নেই। হরিচাঁদ ঠাকুর বলেছিলেন যে ব্রাহ্মণ শাসিত সমাজে শূদ্রের মুক্তি নেই। এই প্রত্যাখ্যান শুধুমাত্র সামাজিক নয়, এটি ধর্মীয় কাঠামোরও প্রত্যাখ্যান,
যা মতুয়াদের হিন্দু ধর্মের প্রচলিত ধারা থেকে পৃথক করে দেয়। জাতিভেদ প্রথার বিরোধিতা। হিন্দু সমাজ ব্যবস্থার ভিত্তি হল বর্ণাশ্রম বা জাতিভেদ প্রথা। মতুয়া ধর্ম এই প্রথার মূলে আঘাত করেছে। হরিচাঁদ ঠাকুরের আন্দোলন ছিল মূলত বর্ণ হিন্দুদের দ্বারা সৃষ্ট অস্পৃশ্যতা ও সামাজিক নিপীড়নের বিরুদ্ধে একটি বিদ্রোহ। মতুয়া মহাসংঘে সকল জাতির মানুষের সমান অধিকার, এই সাম্যের ধারণা হিন্দু ধর্মের শাস্ত্রীয় বিধানের সঙ্গে সরাসরি সাংঘর্ষিক। স্বতন্ত্র দর্শন এবং জীবনাচরণ। মতুয়াদের মূল মন্ত্র হাতে কাম মুখে নাম। এটি সন্ন্যাস বা সংসার ত্যাগের হিন্দু ধারণার বিরোধী। এটি এক নতুন জীবন দর্শন, যেখানে গার্হস্থ্য জীবন, কায়িক শ্রম এবং আধ্যাত্মিক সাধনা একসঙ্গে চলে। এছাড়া গুরুচাঁদ ঠাকুর প্রবর্তিত দ্বাদশ আজ্ঞা মতুয়াদের জন্য একটি স্বতন্ত্র নৈতিক বিধি হিসেবে কাজ করে, যা তাদের জীবনযাপনের প্রতিটি দিককে নিয়ন্ত্রণ করে। এই আজ্ঞাগুলি যেমন সত্য কথা বলা, পিতামাতাকে সম্মান করা, জাতিভেদ না মানা, শিক্ষাকে গুরুত্ব দেওয়া ইত্যাদি, একটি সংগঠিত ধর্মের বৈশিষ্ট্য বহন করে। নিজস্ব তীর্থক্ষেত্র এবং প্রতীক। মতুয়াদের নিজস্ব এবং স্বতন্ত্র তীর্থক্ষেত্র রয়েছে। বাংলাদেশের ওরাকান্দি এবং পশ্চিমবঙ্গের ঠাকুরনগর তাদের প্রধান তীর্থ। এই স্থানগুলির মাহাত্ম্য কোনো প্রাচীন হিন্দু তীর্থের উপর নির্ভরশীল নয়, বরং হরিচাঁদ এবং গুরুচাঁদ ঠাকুরের জীবনের সঙ্গে জড়িত। তাদের নিজস্ব প্রতীকও রয়েছে। ডঙ্কা এক বিশেষ ধরনের বাদ্যযন্ত্র এবং নিশান সাদা লাল পতাকা, যা তাদের সমাবেশ এবং অনুষ্ঠানে ব্যবহার করা হয় এবং তাদের একটি পৃথক পরিচয় দেয়, একটি পৃথক সামাজিক এবং রাজনৈতিক পরিচয়। গুরুচাঁদ ঠাকুরের সময় থেকে মতুয়ারা একটি সংগঠিত জনগোষ্ঠী হিসেবে আত্মপ্রকাশ করে। শিক্ষা, সামাজিক অধিকার এবং রাজনৈতিক প্রতিনিধিত্বের জন্য তাদের লড়াই একটি পৃথক পরিচয়ের জন্ম দিয়েছে। বর্তমানে সরকারি নথিতে নিজেদের জন্য একটি পৃথক ধর্মীয় কোডের দাবি এই স্বতন্ত্র পরিচয়ের আকাঙ্ক্ষাকেই প্রতিফলিত করে। তারা যদি নিজেদের হিন্দু ধর্মের অংশ মনে করত, তবে এই পৃথক কোডের প্রয়োজন পড়ত না। এই দৃষ্টিকোণ থেকে মতুয়া ধর্ম হিন্দু ধর্ম থেকে জন্ম নিলেও তার দর্শন, আচার, সামাজিক কাঠামো এবং পরিচয় এতটাই স্বতন্ত্র যে এটিকে একটি নতুন বা পৃথক ধর্মমত হিসেবে বিবেচনা করা যেতে পারে। যেমনভাবে বৌদ্ধ ধর্ম বা শিখ ধর্ম হিন্দু ধর্মের পরিমণ্ডল থেকে উদ্ভূত হয়েও আজ স্বতন্ত্র ধর্ম হিসেবে স্বীকৃত। এই জটিল বিতর্কে ঐতিহাসিক এবং সমাজ বিজ্ঞানীদের মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশিষ্ট ঐতিহাসিক শেখর বন্দ্যোপাধ্যায় তার কাস্ট, প্রোটেস্ট অ্যান্ড আইডেন্টিটি ইন কলোনিয়াল ইন্ডিয়া গ্রন্থে মতুয়া আন্দোলন নিয়ে বিস্তারিত গবেষণা করেছেন। তার মতে মতুয়া আন্দোলন ছিল হিন্দু ধর্মের কাঠামোর মধ্যে থেকেই একটি বিকল্প আধিপত্য, অল্টারনেটিভ হেজিমনি তৈরির প্রচেষ্টা। তারা হিন্দু ধর্মকে পুরোপুরি ত্যাগ করেনি, বরং ব্রাহ্মণ্যবাদের আধিপত্যকে চ্যালেঞ্জ করে নিজেদের মতন একটি বিকল্প হিন্দু ধর্ম বা অল্টারনেটিভ হিন্দুইজম তৈরি করেছিল। এটি ছিল একই সাথে অন্তর্ভুক্তি এবং প্রতিবাদের এক জটিল প্রক্রিয়া। সমাজতাত্ত্বিকরা মনে করেন যে একটি সম্প্রদায়ের পরিচয় স্থির বা অপরিবর্তনীয় নয়, এটি সময় এবং পরিস্থিতির সঙ্গে সঙ্গে বদলায়। ঔপনিবেশিক সময়ে নমশূদ্ররা যখন নিজেদের সামাজিক মর্যাদা বৃদ্ধির জন্য লড়াই করছিল, তখন হিন্দু পরিচয়ের মধ্যে থেকেই সংস্কারের কথা বলা হয়েছিল। কিন্তু দেশভাগ এবং পরবর্তী সময়ে, বিশেষ করে পশ্চিমবঙ্গে, মতুয়ারা যখন একটি গুরুত্বপূর্ণ ভোট ব্যাংক এবং রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে, তখন তাদের স্বতন্ত্র পরিচয়ের দাবি আরও জোরালো হয়েছে। সাম্প্রতিককালে মতুয়া মহাসংঘের একাংশের নেতারা এবং সাংসদ শান্তনু ঠাকুরের মতন প্রতিনিধিরা মতুয়াদের হিন্দু হিসেবে পরিচয় দেওয়ার পাশাপাশি তাদের স্বতন্ত্র সাংস্কৃতিক এবং সামাজিক সত্তার উপর জোর দেন। এই দ্বৈত অবস্থান আসলে তাদের রাজনৈতিক এবং সামাজিক বাস্তবতারই প্রতিফলন। এই আলোচনার প্রেক্ষিতে মতুয়া কি হিন্দু ধর্মের অংশ না স্বতন্ত্র ধর্ম, এই প্রশ্নের কোনো একমাত্রিক উত্তর দেওয়া সম্ভব নয়। বিষয়টি নির্ভর করে সংজ্ঞার উপরে। যদি হিন্দু ধর্মকে একটি বহুত্ববাদী এবং বিভিন্ন মত ও পথের ধারণকারী একটি ওয়ে অফ লাইফ হিসেবে দেখা হয়, তবে মতুয়া ধর্ম নিঃসন্দেহে তার একটি সংস্কারপন্থী এবং প্রতিবাদী ধারা। এটি হিন্দু ধর্মের মূল ভক্তিবাদের ঐতিহ্যকে বহন করে। কিন্তু যদি হিন্দু ধর্মকে ব্রাহ্মণ্যবাদী শাস্ত্র, বর্ণপ্রথা এবং পৌরাণিক আচার অনুষ্ঠানের কঠোর কাঠামোর মধ্যে দেখা হয়, তবে মতুয়া ধর্ম তার প্রায় সমস্ত মৌলিক স্তম্ভকে অস্বীকার করার কারণে
এটি একটি স্বতন্ত্র ধর্মমত। বস্তুত মতুয়া হিন্দু ধর্মের সঙ্গে এক দ্বান্দ্বিক সম্পর্কে আবদ্ধ। এটি হিন্দু ধর্মের গর্ভ থেকে জন্ম নিয়ে তার উপাদান যেমন অবতারবাদ, ভক্তিবাদ ব্যবহার করেই তার পিতৃতান্ত্রিক এবং বর্ণবাদী কাঠামোর বিরুদ্ধে বিদ্রোহ করেছে। এটি একটি সীমানায় থাকা ধর্মমত, লিমিনাল রিলিজিয়ন, যা হিন্দু ধর্মের ভেতরে এবং বাইরে উভয় স্থানেই অবস্থান করে। শেষ পর্যন্ত একটি সম্প্রদায়ের পরিচয় কি হবে তা নির্ধারণ করার অধিকার সেই সম্প্রদায়ের মানুষেরই। বর্তমানে মতুয়া সম্প্রদায়ের মধ্যে এই আত্মপরিচয়ের অনুসন্ধান চলছে। কেউ নিজেদের হিন্দু ধর্মের একনিষ্ঠ সংস্কার মনে করেন, আবার কেউ স্বতন্ত্র পরিচয়ের দিকে ঝুঁকছেন। তাই মতুয়াদের হিন্দু ধর্মের একটি সম্প্রদায় বা একটি স্বতন্ত্র ধর্ম কোনো একটি তকমা দিয়ে চিহ্নিত করার পরিবর্তে এটিকে 19 শতকের বাংলার মাটি থেকে উঠে আসা এক বলিষ্ঠ, মানবিক এবং সাম্যবাদী আন্দোলন হিসেবে সম্মান জানানোই সবচেয়ে যুক্তিযুক্ত, যা আজও লক্ষ লক্ষ মানুষকে আত্মমর্যাদার সঙ্গে বেঁচে থাকার শক্তি যোগায়।